দেশের অভ্যন্তরীণ তথ্য অন্য দেশে পাচার ও প্রচুর পরিমাণে অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানোর অভিযোগে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভান্ডার অঞ্চলের কাকরামোড় এলাকার এক যুবককে গ্রেপ্তার করল অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো। এই ঘটনার জেরে আলোড়ন ছড়িয়ে পড়েছে কালিয়াগঞ্জ সহ গোটা এলাকা জুড়ে। ব্যাপার হচ্ছে আমরা তো ওকে ছোট থেকে এখানে দেখছি। ওনাদের এখানে বাড়ি করা প্রায় ২০ বছর ২২ বছর হচ্ছে এখানে নতুন বাড়ি করছে। তারপর থেকে আমরা দেখতেছি ওরা যে আগে কর্ম করত, এই কাপড়ের ব্যবসায় করত। যেটা আমরা তো নিজে চোখে দেখা। এখন দেখতেছি আস্তে, আস্তে উন্নয়ন তো সবাই করবেই, নিজের কর্ম করবে। এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে সেটা কিন্তু আমিও কিন্তু ওই আপনাদের পত্রিকা হিসাবে বা মিডিয়া বা হচ্ছে তোমার পেপারেই আমি কিন্তু দেখতে পাইলাম বা শুনতে পাইলাম। তো আজকের পেপারে আমি দেখে আমিও তো অবাক খেয়ে গেছি যে এই ছেলের নামে এত বড় ষড়যন্ত্র কি সত্যি যদি না হতো তাহলে তো এই ছেলেকে উঠাতো না। নিশ্চয়ই কিছুর সঙ্গে জড়িত আছে বলেই তো আজকে এই কেসটা ওনার নামে আসছে। আজকে তো ওনাকে মনে হয় দিল্লিতে কোর্টে মনে হয় আজকে বোম্বাই কোর্টে আজকে মনে হয় উঠাবে। আমিও শুনতেছি পেপারের মাধ্যমে। এইটুকুনি আমার জানা। কতখানি অবাক? আমি তো অবাক কি আমাদের গোটা গ্রামবাসী অবাক খেয়ে গেছে যে এই ছেলে আমাদের এই পাড়াতে এতদিন ধরে বড় হলো, তারপরে এই ছেলে যে এই কাজের সঙ্গে জড়িত আছে সেটা কিন্তু আমাদের গোটা গ্রামবাসী কিন্তু আমরা অবাক খেয়ে এর গেছি। কোনো আভাস পেয়েছিলেন আপনারা? সে তো একটু করেও জানতাম যে মানুষ উন্নতি করলেও যে সার্ভিসম্যানরা যে আছে যারা হাই স্কুলের টিচার একটা বেতন যে পায়, তারাও যে মনে করো একটা আর্থিকের দিকে বা বাড়ি উন্নয়নের দিকে বা প্রপার্টির দিকে যে আগায়, কিন্তু এই ছেলে তো কোনো কর্ম করে না আমরা যেটুকুনি জানি। কিন্তু এই ছেলে এত তাড়াতাড়ি এত উপর মহল পর্যন্ত পৌঁছে আছে, নিশ্চয়ই এর সঙ্গে নিশ্চয়ই জড়িত ছিল বলেই আজকে তার প্রমাণ বাড়াচ্ছে। আমরা জানতে পারতেছি, কি দেখতেও করতো পাচ্ছি। ছেলেটা? সেটা কি করতো? ছেলেটা তো এমনি আমি কোনো কর্ম দেখছি নাই, কিন্তু ওনার দাদা বস্তার কাজ করতো, বস্তার ফ্যাক্টরি খুলছে এবং কি ছেলে কিছুদিন ধরে মোবাইলের দোকানও এখানে খুলছিল, যেটা আমি দেখলাম। এই একটা টাকা ঢুকেছে উনার অ্যাকাউন্টে নাকি? হ্যাঁ, সেটা তো আমিও শুনলাম কিন্তু আমার ওরকম এখনো জানা নাই। হ্যাঁ, আপনার বাড়ি থেকে ঢেলছুড়া দূরত্বে উনার বাড়ি। অবশ্যই আমার কিভাবে চিনতেন? কাছাকাছি বাড়ি। কিভাবে চিনতেন ছেলেটাকে? ছেলেটাকে চিনতাম মানে নতুন এখন আমাদের এখানে জায়গা বিক্রি হচ্ছে, উনি বাড়ি করছে এমনি পাড়া প্রতিবেশী। সে এখন কোথায় বাড়ি আমরা তো যাই না, কিন্তু আমরা জানি পাড়া প্রতিবেশী এসে বসে আমরা ভাই বন্ধু ভাবে চলতাম। কিন্তু আজকে আমি জানতে পারতেছি, কালকেও জানতে পারছি যে এই কেসের সঙ্গে এত দূর পর্যন্ত লিঙ্ক আছে। আমারও ওরকম কিছু জানা নাই। না কি এরকম চাইছেন আপনারা? না এরকম জানা গেছে যে ওর সাথে পাকিস্তানের জঙ্গির সাথে যুক্ত আছে। হ্যাঁ, সেটা আমি পেপারে দেখলাম, ঠিক আছে। কিন্তু যদি সত্যিকারে জড়িত থাকে তার সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। আমি চাই যে হোক, ন্যায্য হিসাব হোক। কেন, যদি এরকম ছেলেবেলে যদি আজকে এ জড়িত হয়েছে কালকে আরো ১০ জন জড়িত হতে পারে। হ্যাঁ, ইনকাম একটা সোর্স যখন আছে, এবার ওর দেখা দেখি আরো ১০টা ছেলে হতেই পারে। তবে এটার আমি চাচ্ছি যে এটার বিচার হোক। ঠিক আছে? নিত্যানন্দ মণ্ডল। বলছি দাদা এই যে ছেলেটি হুম, যে ছেলেটিকে হুম, ধরে নিয়ে গেল হুম। মুক্তা মাহান্ত মুক্তা মুক্তম কেমন প্রকৃতির মাহাতো। ছেলে? না এমনি ছেলে হিসেবে ভালো ছিল। ছেলে হিসেবে ভালো ছিল। মানে এমনি কোনো দুষ্কর্ম কাজের সঙ্গে যুক্ত না। এদিকে মানে হ্যাঁ, হ্যাঁ, বলো। তারপরে হলো উনার দাদা আরকি অনেক কষ্ট করে ওনাকে মানুষ করছে। বাড়িটা উনার দাদাই আরকি চালায়। এখন কোনো কারণে আরকি ছেলেটা ফাঁসে গেছে আরকি। এখানে কোনো কিসের কারণে। কিসের দোকান ছিল? অনলাইনের ব্যবসা করতো আরকি। একটা ছেলেকে এইভাবে তুলে নিয়ে গেল কি কারণ মনে হচ্ছে আপনাদের? কারণ কি শুনলাম যা আরকি মানে উনার বাইরের অ্যাকাউন্ট থেকে টাকাটা এসছে উনার অ্যাকাউন্টে। এখন কত টাকা বলতে সেটা পারব বলা না। যাবে না। কত টাকা বলা যাবে না। সেই কারণেই কি সেই কারণেই আরকি উনাকে তুলে নিয়ে গেছে। ও কি এরকম হতে পারে জঙ্গি না, না, কার্যকলাপের না, সঙ্গে যুক্ত? যুক্ত না। আমাদের তো জানা নাই আরকি ওরকম মনে হচ্ছে না। আমরা ছোটবেলা থেকে দেখছি তো। জন্ম ভালো থেকেই দেখতেছি। ছোটবেলা থেকে দেখছি ওরকম কি মনে হচ্ছে পারপাসে না। টাকাটা আসে জানেন? ওটা এখন কি অনলাইনে একটা ব্যবসা ছিল। ওই ব্যবসার পারপাসে টাকাটা আসছে আরকি। এমনি ছেলেটা কি করতো? ছেলেটা আরকি স্টুডেন্ট ছিল এর আগে। এখন তো আরকি নিজে ব্যবসা এটা খুলছে। করতেছে তার দাদার বস্তা-টস্তা ওর এটা সেটা ই করে ওর দেয়। ওর ও পড়াশোনা কতদূর ছিল? পড়াশোনা ও বিএ পাস করছে আরকি। বিএ পাস করছে। হ্যাঁ। মানে কোন কলেজ থেকে? এটা তো কালিয়াগঞ্জ কলেজেই মনে কলেজ হয়। থেকে। আ ব যতদূর সম্ভব। হ্যাঁ? বাইরে থেকে পুলিশ এসে নিয়ে চলে গেল। হ্যাঁ, হ্যাঁ। এটাতে অবাক হচ্ছেন না? অবাক তো লাগছে, কি করা যাবে? মানে বাইরের অ্যাকাউন্টেরই শুনলাম টাকা ঢুকছে আরকি। যেই টাকাটা ঢুকছে উনি নাকি বাইরের কোনো গ্যাংকের সঙ্গে যুক্ত আছে। বাইরের টাকা বলতে বিদেশের টাকা। বিদেশের টাকা না। মুম্বাইয়ের কোন লোকের টাকা ঢুকছে ওটাই আরকি। তো ওর কি মানে গ্যাংকের কোনো ইসে ঢুকছে, টাকা ঢুকছে মনে হচ্ছে? না, না সেরকম কিছু না।
এখন কিসের টাকা পাঠাইছে, এখন মানুষ তো অনেক সময় এমনিতেও টাকা ঢোকে না, অনেকের অ্যাকাউন্টে, তো আমাদের অ্যাকাউন্টে তো অনেক সময় এমনিতে টাকা ঢোকে, মানে মিস্টেক হইতেও পারে, ওটা তো বলা যায় না। কি চাইছেন তাহলে মানে আমরা চাচ্ছি ন্যায্য বিচার হোক, আর ছেলেটার জন্য মানে ছিল এসে। দোষী না যাতে নির্দোষ ভাবে বাড়াই আসতে পারে আর কি, এটাই চাইছি। আপনার ছেলের না মুক্তা মাহাতো। ওনাকে মুম্বাই থেকে এসে ধরে নিয়ে গেল কেন? এখন ওখানে কম্পিউটার আছে, ইয়ে করে ওই দোকানে? দোকান আছে, আচ্ছা। ওই দোকানে কোন ঘন্টা মানে খেতে 2000 টাকা ঢুকাই দিয়েছিল, ওই টাকাটা আবার রিটার্ন করে দিয়ে দিয়েছে। কত টাকা ঢুকছে? কত টাকা? 2000। আচ্ছা। ওই 2000 টাকা ঢুকছে, ওটা নিয়েই বন্ধ। কিসে টাকা ঢুকলো না ঢুকলো আমরা তো জানি না। এই দোকানটা কতদিন ধরে চলছে? দোকানটা হচ্ছে 2 মাস থেকে, আচ্ছা। 2-3 মাস 4 মাস 6 মাস মতন হয়ে যাচ্ছে। আপনি কি করেন? আমরা যে বস্তা ব্যবসা। এই যে মুম্বাই থেকে যে যারা আসলো আর কি, তারা কি বললো আপনাদেরকে এসে? কিছুই আমাদের বলেনি, আমরা জানি না, আমরা ঘুমিয়ে আছি। ওই ওকে ডাক দিল, ঘর খুললো, ওকে উঠাই নিচ্ছে, এই তো হলো ওরা ব্যাপার। কারা? এখন থানা পুলিশ আইছিল আর ওই বলে বোম্বাই ছিল আইছিল, ওগুলা নিয়ে উঠাই নিচ্ছে। আপনার ছেলে কি কোনো জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত? মাত্র 2000 টাকার জন্য 2000 টাকার জন্য তুলে নিয়ে এটাই তো শুনতেছি, তাই আমরা কিছু জানি না, তাই কিছু আমি এই এই ব্যাপারটা বস্তায় একটু থেকে- অবাক হচ্ছেন না? হ্যাঁ? অবাক এই ব্যাপারটা তো একটু অবাক মানে তার জন্য তো ওখানে কোর্ট ধরে ইয়ে করা হচ্ছে, ওখানে কি হয়। আপনারা থানা পুলিশকে জানিয়েছেন? ওকে কি এখন বলবো কোথায় ওরা? নিয়ে গেছে? কি বলবো? আমি থানাতে যাইনি, ওকে কোথায় কি- নিয়ে গেছে? কোথায় নিয়ে গেল? মানে থানায় নিয়েছিল, থানাতে বোম্বাই নিয়ে গেল। আমরা একটা কথা শুনছি যে আপনাদের এই বাড়ি ছাড়া আর কিছুই ছিল না, এখন নাকি অনেক জমি জমা হয়েছে আপনাদের, কোথায়? তাই বলছে আর কি লোকে। 1 কাঠা জমি পাবেন না কোথাও, না, এটা- দেখেন হাসতায়। আপনার ছেলের নাকি এখন অনেক টাকা পয়সা আমাদের বস্তার ব্যবসা, টাকা পয়সা কি আছে, টাকা পয়সা কই? আবার আপনার ছেলের সাথে বলে জঙ্গির জঙ্গির যোগ আছে বলে। যোগাযোগ না, আছে? আর তথ্য পাচার করতো আপনার ছেলে? কোনো কিছু না, বিদেশের তথ্য পাচার করতো? না 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 পাকিস্তানে তথ্য পাচার করতো? না না। তাহলে ধরে নিয়ে গেল কেন? এখন কি বুঝবেন, এখন কোথায় কি হলো না হলো আমি কিচ্ছুই জানি না, আমি কোনো কিছুই জানি না। আমি তো সারাদিন এতে এমনি পাওয়ার তো ইয়া, আমি এইদিন ঘর থেকে বাড়ি। এমনি আপনার ছেলে কেমন ছিল বাড়িতে, এমনি কিরকম কি করতো টরতো বাড়িতে? হ্যাঁ, ওই কেমন? বস্তার কাজ করতো, ও বস্তায় ঝাড়াঝোড়া করতো, বস্তাও বানতো। আর দোকানটা কখন যাইতো? দোকানে একটু সকালে করলো, নাহলে আবার 12টার সময় এসে গেলে করলো, আবার সন্ধ্যা করলো, আবার বাড়িতে এসে আবার এই কিসের দোকান ছিল? অনলাইনে। আপনার কয় নম্বর ছেলে এটা? এটা কয় ছেলে আপনার? আপনার কয় ছেলে? 3টা। এটা কি ছোট ছেলে? ছোট না বড় এটা? এটা ম্যাজলাটা। কোর্টে প্রডিউস করা হয়েছিল, ঠিক কি অ্যালিগেশন ছিল তার? শুক্রবার মুক্তা মাহাতোকে মুম্বাই এটিএস লানেট সিজিএম কোর্টে প্রডিউস করে এবং তার বিরুদ্ধে অভিযোগ অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এবং 120B আইপিসির অভিযোগে তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য প্রেয়ার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ভারতের কিছু গোপন তথ্য বাইরে পাচার করার অভিযোগ। এই অভিযোগে মুম্বাইয়ে একজনকে অ্যারেস্ট করেছে, তার সূত্র ধরে ইনভেস্টিগেশন করে জানতে পারা গেছে এই মুক্তা মাহাতোর সঙ্গে সেই ব্যক্তি আর্থিক লেনদেন রয়েছে এবং সেই আর্থিক লেনদেনের জেরে আরও জানতে পারা গেছে যে মুম্বাইয়ে যে ডকইয়ার্ডে জাহাজের আনাগোনা হয় সেই আনাগোনাগুলো তারা ফলো করতো এবং বাইরে পাচার করতো সেই তথ্যগুলো। এবং লানেট সিজিএম কোর্ট সমস্ত তথ্য বিবেচনা করে তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে এবং 18 তারিখে সকাল 11টার সময় মুম্বাই থানে কোর্টে তাকে প্রডিউস করতে অর্ডার দিয়েছেন।